আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টুডেন্টস, তোমাদেরকে আগেই বলেছি যে সি প্রোগ্রাম তিন ধরনের মধ্যে আমরা সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা ফার্স্টে করতে নিয়েছি। সেটা ক্লাস শুরু হয়েছে সবার আগে। সেটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। লুপ কন্ট্রোল কেন? লুপ কন্ট্রোল হচ্ছে, দেখো, এই একটা শর্তের সাপেক্ষে একই কাজ বারবার করতেছে, এটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। একটা শর্তের সাপেক্ষে কোনো কাজ বারবার করাটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। যেমন আমরা এর আগে একটা ক্লাস করেছিলাম, স্টার্ট লেখাটি 5 বার প্রিন্ট করো। তাহলে শর্ত সত্য হলে প্রিন্ট করো, শর্ত সত্য হলে প্রিন্ট করো, শর্ত সত্য হলে প্রিন্ট করো, বারবার করেছি। এখানে বলেছি হচ্ছে সিরিজটা ছিল আমাদের এটাতে 1 প্লাস 3 প্লাস 7 প্লাস 9 প্লাস ডট 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 প্লাস n। বলেছি শূন্যর সাথে 1 যোগ করো, তারপর হচ্ছে যোগফলের সাথে 3 যোগ করো, যোগফল হচ্ছে 1 যোগ 3 4, 4 এর সাথে আবার 7 যোগ করো, 11 এর সাথে 9 যোগ করো, মানে বারবার যোগ করো এবং বারবার সি এর কাউন্টারের মান বাড়াও। যে কাজটা বারবার করি সেটা হচ্ছে লুপ, রিপিটেশন, চক্র। আর একটা জিনিস আছে এখানে হলো সিম্পল স্টেটমেন্ট। মনে করো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা ভূমি আর উচ্চতা দেওয়া আছে, এটা হলো হাইট এইচ আর এটা হচ্ছে বি বেস। তখন আমাদের হচ্ছে সিম্পল স্টেটমেন্ট স্টার্ট। সিম্পল স্টেটমেন্ট হচ্ছে ইনপুট প্রসেসিং আউটপুট, দ্যাটস ইট। স্টার্ট ভূমি আর উচ্চতা, এটা মানটা তুমি যদি না জানো তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে না। আমি যদি টিচার হিসেবে তোমাকে বলি, মিস্টার দস্তগীর, মিস্টার গফফার সিং, তুমি কি করো, এই যে এটা হচ্ছে ভূমি আর উচ্চতা দেওয়া আছে বা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো, তখন তুমি বলবে যে স্যার এটা ভূমি আর উচ্চতার মান কি। ওটা আমি যখন তোমাকে বলে দিব তখনই সেটা হবে ইনপুট। এই যে ইনপুট, ইনপুটের পরে প্রসেসিং জাস্ট এরিয়া ইকুয়ালস টু বি অ্যাস্টেরিক হাইট বাই 2, বেস গুণ হাইট, ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, বেশ কাজ শেষ। এবার মিস্টার গফর সিং কম্পিউটার, সে হচ্ছে একটা কম্পিউটার নাম সোফিয়ার বড় ভাই আর কি, তখন সে আমাকে আউটপুট দিবে এরিয়া, প্রিন্ট এরিয়া। ঠিক আছে, আউটপুটটা দিল, কাজ শেষ, এন্ড। এটাকে আমি বলি সিম্পল স্টেটমেন্ট। ইনপুট প্রসেসিং আউটপুট সিম্পল স্টেটমেন্ট, SIMPLE, সিম্পল, STATMENT। এখন আমরা যে প্রবলেমটা দেখব, চট্টগ্রাম বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023। একজন স্টুডেন্ট আমাকে প্রবলেম দিয়েছে। আমি তোমাদেরকে এর আগেও বলেছি, এভরি স্টুডেন্টস আর ইকুয়ালি স্পেশাল টু মি। আলহামদুলিল্লাহ, সবাই, যে কেউ তুমি আমাকে প্রবলেম দাও, যা প্রবলেম দিচ্ছে তার সলিউশন পাচ্ছে, তুমি আমাকে প্রবলেম দাও, তুমি সলিউশন পাবে। চট্টগ্রাম বোর্ড 2023, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, কারণ একজন স্টুডেন্ট বলেছে স্যার এটাতে, এই ভিডিওটাতে আমি একটু ভিডিওটা ক্লাসটা ট্রিমেন্ডাস ছিল, প্রশংসা করেছে, দেন বলেছে স্যার আমি একটু বুঝি নাই। তো আমি বলেছি তুমি হোয়াটসঅ্যাপ করো 01711016128, হোয়াটসঅ্যাপ করো, তোমার প্রবলেম ইনশাআল্লাহ সলভ করে দেব। চট্টগ্রাম বোর্ডে বলছে শিক্ষক একটি সি প্রোগ্রাম শিখিয়েছেন, সেই সি প্রোগ্রাম দ্বারা কোন একটি সংখ্যা জোড় না বিজোড়, আমরা যেহেতু ইংরেজিতে করতেছি জোড় ইংরেজি বলবো ইভেন, আর বিজোড় হচ্ছে অড। তাহলে জোড় বিজোড় বুঝবো কিভাবে সেটা আগে বুঝে নেই, আমি লজিক ক্লিয়ার করে নেই। মনে করো একটা সংখ্যা আছে 4, এই 4 সংখ্যাটাকে আমরা 2 দ্বারা ভাগ করলাম, ভাগফল 2, 2 দ্বিগুণে 4, অবশিষ্ট 0, রাইট। আর একটা সংখ্যা নিলাম 5, 5 কে 2 দ্বারা ভাগ করলাম, 2 বার গেল, তাহলে 2 দ্বিগুণে 4, অবশিষ্ট 1। বলো তুমি, ভাগফল দেখে কি বোঝা যাচ্ছে যে সংখ্যাটা জোড় না বিজোড়? নো ওয়ে। ভাগফল দেখে কি বোঝা যাচ্ছে এই সংখ্যাটা 4 জোড়? হ্যাঁ, বিজোড় তো হইতে পারে। তার মানে ভাগফল দেখে বোঝা যায় না জোড় না বিজোড়। বাট যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগশেষটা যদি দেখি, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি জোড় ইভেন, আর ভাগশেষটা যদি শূন্য না হয় তাহলে সেটা অড। এখন দেখো, এটার নাম দিলাম আমরা x,
x এর ভ্যালু আমরা যে কোনো সময় যে কোনোটা ইনপুট দিতে পারি, ইউজার যা ইচ্ছা তাই ইনপুট দিবে। x এখানে লিখি x বাই স্ল্যাশ 2, এটা দিবে তোমাকে ভাগফল, ঠিক আছে। আর x মড 2 এটা দিবে তোমাকে ভাগ শেষ, মনে থাকবে? এইটুকু হয়ে গেছে, হয়ে গেছে কাজ। বলেছে যে অ্যালগরিদম ফ্লো চার্ট করো, স্টার্ট দিয়ে জোড় না বিজোড়ের ফ্লো চার্টটা করতে বলছে। এখন আমি যে সংখ্যাকে জোড় না বিজোড় বলবো সেই সংখ্যা তো ইনপুট নেওয়া লাগবে। ইনপুট আমি বলছি x, তুমি বলো n, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। এরপর একটা শর্ত দিব, শর্ত হচ্ছে ইফ x mod 2, তাহলে কি বেরোবে? ভাগশেষ। বাই 2 দিলে কি বেরোবে? ভাগফল। এই ভাগশেষটা যদি 0 সমান হয়, কিসের? 0 সমানটা সি প্রোগ্রামে লেখে ইকুয়াল, রিলেশনাল অপারেটর ইকুয়াল, দুই পক্ষ সমান। এই পক্ষে যদি ভাগশেষটা 0 হয় সেটা কি 0 সমান? এই যদি এটা ইয়েস হয়, ইয়েস, দেখো এটা হলো ব্রাঞ্চিং। তুমি আম গাছে উঠছো, এইদিকে আম বেশি না ওইদিকে আম বেশি দেখলা। এরপর তুমি শর্ত হচ্ছে যেই ডালে যেই ব্রাঞ্চে আম বেশি সেই ব্রাঞ্চে যাবা। তাহলে এই হচ্ছে শর্ত, ইয়েস। যদি এটা ইয়েস হয়, শর্তটা সত্য হয়, তাহলে কি হবে? ইভেন হবে। তাহলে আমরা বলবো কি? প্রিন্ট x ইজ ইভেন, জোড়। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আর যদি এই শর্তটা সত্য না হয়, সত্য হলে এই ব্রাঞ্চে যাবে। যদি শর্তটা সত্য না হয় তখন এই ব্রাঞ্চে চলে আসবে। এটার নাম হচ্ছে নোতে এসে কি করবে? print, প্রিন্ট x is odd, মানে বিজোড়, অড মানে বিজোড়। এই দেখো এখানে কিন্তু এই যে এখানে শর্ত সাপেক্ষে একই কাজ বারবার করছিল, এই ঘটনা কিন্তু এখানে নাই। এটা হচ্ছে ব্রাঞ্চিং, বি আর এ এন সি এইচ আই এন জি, ব্রাঞ্চিং। এটাকে আমি বলি ইফ ডট 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 এলস, শুধু ইফও আছে কন্ডিশনাল স্টেটমেন্টে, বা এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিআইটিআই ওএনএল, কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট শর্ত সাপেক্ষে, ঠিক আছে। ইফ এলস ইফ তারপর হচ্ছে নেস্টেড ইফ আছে, নেস্টেড ইফ আছে, নেস্টেড ইফও থাকে। তারপর হচ্ছে এসডব্লিউআইটিসি, সুইচ আমাদের সিলেবাসে নাই, আমরা করি না। এখান থেকে কি হয়? একটা কানেক্টর লাগাই দেব, কানেক্টর, এটাকে বলে সংযোগ, বৃত্ত, ঠিক আছে। তারপর এখান থেকে কি হবে? এন্ড হবে, দ্যাটস ইট। বলছে একই লজিক ব্যবহার করে কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা তার সি প্রোগ্রাম লেখো, ঠিক আছে। এটা হচ্ছে গ, চট্টগ্রাম বোর্ডের এটা গ, চট্টগ্রাম বোর্ডের এটা ঘ। প্রথমে কি বলবো? ইনক্লুড stdio.h, তারপর কি? void main ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার x, তাহলে x কি ইনপুট নেওয়া লাগবে না? লাগবে। তাহলে কি লাগবে? ইনপুট ফাংশন scanf %d, কারণ কি? ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজারের %d, কমা দিয়ে $x, পয়েন্টার বা অ্যাড্রেস লোকেটর $। আচ্ছা, এরপর শর্ত ইফ 3 দ্বারা বিভাজ্য কিনা, জোড় না বিজোড় 2 দ্বারা বিভাজ্য কিনা, আর 3 দ্বারা বিভাজ্য কিনা mod 3, if x mod 3 equal 0, তাহলে কি করব? printf %d is divisible by 3, মেসেজটা দিয়ে x, তাহলে এই x চলে যাবে এখানে। এই x এর মান যদি হয় 9, তাহলে বলবে 9 is divisible by 3, যদি হয় 10 তাহলে কি হবে? এখানে সেমিকোলন। এলস এর সাথে আর কোনো শর্ত হয় না, এই একটা শর্ত দিয়েছি, ইয়েস হলে এটা, নো হলে এটা, এটার সাথে আলাদা কোনো শর্ত নাই। তাহলে কি হবে? printf %d is not
DIVISIBLE ডিভিজিবল বাই কি 3, x। স্টুডেন্টস রিমেম্বার দ্যাট একই সাথে দুইটা লাইন কখনো প্রিন্ট হবে না। তুমি x এর মান দিলা 10, এই শর্ত মিথ্যা হবে, এলস এ চলে যাবে, এটা প্রিন্ট হবে 10 ইজ নট ডিভিজিবল বাই 3। আর যদি x এর মান দিলা তুমি 27, 3 দ্বারা বিভাজ্য, শর্ত সত্য হলো, এটা কাজ করবে 27 ইজ ডিভিজিবল বাই 3। ঠিক আছে? এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটার মধ্যে দুইটি সংখ্যা ছোট বড়, তিনটি সংখ্যার বৃহত্তম ক্ষুদ্রতম, একটি মাত্র প্রিন্টএফ ব্যবহার করে তিনটি সংখ্যার বৃহত্তম ক্ষুদ্রতম, নেস্টেড ইফ ব্যবহার করে তিনটি সংখ্যার ক্ষুদ্রতম বৃহত্তম, তারপর হচ্ছে লিপ ইয়ার। এটা হচ্ছে এই স্ট্রাকচারে, এই স্ট্রাকচার থেকে অথবা এ ধরনের স্ট্রাকচার থেকে একটা আসে, আর আমাদের হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট থেকে সাধারণত একটা আসে। বাট অনেক সময় দেখা যায় যে কোশ্চেন যদি একটু ইজি করতে যায় তাহলে এই দুইটা থেকে দুইটা দিয়ে দেয়। ঠিক আছে? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, বি অ্যাটেন্টিভ এন্ড বি রেগুলার, সাকসেস আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।